ধর্ষিতাদের সাজা হতে হবে, ধর্ষকের কেন খোঁজ? সমাজ বলেছে ঘরে রবে নারী, কেন তারা বের হয় রোজ? কেন প্রতিদিন এখানে ওখানে নারীদের যায় দেখা? কেনই বা তারা সন্ধে বেলায় বের হয় পথে একা? সমাজ বলেছে ছেলেরা এমনই দুষ্টুমিতে ভরা, কেন বোকা নারী ছেলেদের হাতে বারে বারে দেয় ধরা? নিশ্চয়ই তারা ছলনা করে, ছেলেদের ডাকে কাছে, পোশাকে আশাকে ঠিক নেই, আরো কত দোষ আরো আছে। আমি বলি এই ধর্ষণ রোধে নারীদের দাও ফাঁসি, তবেই মিটবে ধর্ষণ কেসে সমাজের মুখে হাসি। আমরা পুরুষ যাতে ধর্ষক এভাবেই গড়া প্রাণী, মনে মনে কত ধর্ষণ করি আমরাই শুধু জানি। আমি বলি এই ধর্ষণ রোধে নারীদের দাও ফাঁসি, তবেই মিটবে ধর্ষণ কেসে সমাজের মুখে হাসি। আমরা পুরুষ যাতে ধর্ষক এভাবেই গড়া প্রাণী। আমরা যদি এই নিরাপত্তাটুকু এই সন্ধান মাটিতে না পাই, তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব? আমরা কিভাবে আমাদের ভাইদের হ্যাঁ 24 ঘন্টার মধ্যে আমরা আসামিকে চাই। হ্যাঁ, প্রধান আসামি আশিককে আমরা চাই। 24 ঘন্টার মধ্যে আমার বোনের বিচার আমরা চাই। আমার প্রশাসনের কাছে আমার দাবি, আমাদের সকলের দাবি। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের প্রধান আসামি সহ যতজন জড়িত সবাইকে আটক করতে হবে। প্রশাসনের আমাদের হুমনাতে এরকম ঘটনা এর আগে কখনো হয় নাই। এরপরে যেন এরকম করার কোনো সাহস না পায়, এই সাহস আমরা আর দিব না। এই দর্শনের বিচার যদি 24 ঘন্টার মধ্যে না হয়, এটা কি পরিণতি দেখছেন? এর থেকে বেশি খারাপ পরিণতি হবে আমাদের। 24 ঘন্টার মধ্যে বিচার করতে হবে। আশিক সহ যারা এই দর্শনের সাথে জড়িত আছে তাদের সবাইকে আটক করতে হবে। সবাইকে আমাদের সামনে দাঁড়িয়ে করে দিয়ে জবাবদিহি করতে হবে। আমি হচ্ছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যদি কোনো রাজনৈতিক বিধির কিংবা প্রশাসন সহযোগিতা করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অপরাধীর কোনো পরিচয় নাই, তার একটাই অপরাধ, সে অপরাধী। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে যে ভিকটিম, তার পরিবার, তাকে সহ তার আত্মীয় স্বজন সকলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। আমরা বিগত দিনে দেখেছি আইনের বাদী হওয়ার পর তাকে হুমকি ধামকি দিয়ে তা থেকে সরিয়ে আনার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হয়। আমরা যদি এই ঘটনার ক্ষেত্রে সেই ঘটনার পুনরাবৃত্তি দেখি, তাহলে আমরা কিন্তু এর থেকে দ্বিগুণ গতিতে আবার আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। আমরা প্রশাসন থেকে সে আশ্বস্ততা চাই। আমরা সে বইয়ের মধ্যে পড়েছি, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই যার ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ করিব যে গান, ভয় নাই তার ভয় নাই।